আরজিকর কাণ্ডে বিচার চেয়ে বুধবার রাতে কৃষ্ণনগর রাজপথের রাত দখলের পথে নামে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, চিকিৎসকরা থেকে সমাজকর্মীরা। তারা বিচার চেয়ে বিভিন্ন স্লোগানও তোলেন, মোমবাতি মিছিল থেকে গানও করেন। এই রাত দখল নিয়ে চিকিৎসক অনির্বাণ জানা, বিজেপির উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার ঠিক কী বলেছেন তার সেই বক্তব্য আমরা শোনাবো। আর এই নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। রাত দখলে নামলো চিকিৎসক থেকে শহরবাসী, উঠল একাধিক স্লোগানও। আমাদের আইএমের তরফ থেকে, কৃষ্ণনগর আইএমের তরফ থেকে আমাদের মানব বন্ধন করব আমাদের সদস্য বন্ধুদের এবং তাদের পরিবারদের। পেছন দিকে একটু চলে আসতে বলছি। হ্যাঁ, সবাইকে সবাই পুরো ভাষায় এই আমার বিচার যাতে আমরা পাই, এই অঙ্গীকার করে আমরা এখান থেকে ভিড়বো। বিচারের পথে দাবি আমরা জানিয়ে, লাইটিং করে মোমবাতি জ্বালিয়ে, ফ্লাইট জ্বালিয়ে যে আন্দোলনের কর্মসূচি হয়েছে সারা পশ্চিমবাংলায় সবাই সকলের বাড়িতে করে বিচারের আলোর মধ্যে এই কর্মসূচিকে সফল করেছে। আমরা এই ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা, এবং আজকে আমাদের দাবি ছিল যে আজকে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা আগামীকাল তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে। সেই বিচারের বাড়ি আমরা অতি দ্রুত আমরা শুনতে পাবো। আমরা বিচার পাচ্ছি, বিচার কালকে হচ্ছে না, সুপ্রিম কোর্টের বিচার হচ্ছে না, প্রক্রিয়া শুরু হবে। অভয়া বিচার না পাবে, এবারে নিজেই আসবো, অভয়ার বিচার ছেলে আপনারা চলে যেতে চাইছেন কেন? হ্যাঁ, আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যান না, আমরা আমাদের প্রোগ্রামটাই ছিল, আমাদের ঘোষিত প্রোগ্রামটা ছিল 9টা থেকে 10টা পর্যন্ত। আমরা আমাদের ভেটারনিটির সমস্ত পরিবার নিয়ে সব ছেলেরা এসছে, যারা ইচ্ছা তারা অবশ্যই থাকবে, কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের লড়াই চলবে, কিন্তু আমাদের ঘোষিত একটা প্রোগ্রাম ছিল 9টা থেকে 10টা পর্যন্ত। কৃষ্ণনগর আইএমের তরফ থেকে আমরা এখানে থাকবো, মানুষের সাথে থাকবো, লড়াইয়েতে থাকবো, সেইটা আমরা 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের সময়টা ছিল। চলে আমরা যাচ্ছি না, আমরা রাস্তাতেই আছি। আমরা যতক্ষণ শেষ লোকটা পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের লড়াই পথেতেই রয়েছে। এটা সেই লোকটাও আমাদের প্রতিনিধি হিসেবে ধরে নেবে। দেখতে পাচ্ছি পেছনে একটা অন্য একটা টিম যখন স্লোগান দিচ্ছে তখন বিচারের আশায় পথে নেমেছে। যাদের ফর্ম এক এক রকম ফর্মে তারা করতে পারে, আবেদন করতে পারে। আমরাও এইভাবে আন্দোলন করছি। আমাদের আন্দোলনের হয়তো কিছু জনের মতের মিশছে না, কিন্তু আন্দোলনটা এক। মানুষের অভয়ের বিচার চাওয়াটাই বিরাট ব্যাপার। পূর্ণাঙ্গ তদন্ত এবং পূর্ণাঙ্গ বিচার এবং সমস্ত রকম স্লোগান দিতে থাকে, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটা খুব নিন্দনীয়, কারণ ভারতবর্ষ আজাদি পেয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে কৃষ্ণনগরের আবালবৃদ্ধ বনিতা, জাতীয়তাবাদী, গণতন্ত্র প্রিয়, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, সমাজের সর্বস্তরের, আজকে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে, আজকে টোটোওয়ালা থেকে আরম্ভ করে, সমাজের সর্বস্তরের দলমত নির্বিশেষে আজকে কৃষ্ণনগরের হার্ট অফ দ্য সিটি, কৃষ্ণনগর যে পোস্ট অফিসের মোড়, সেই পোস্ট অফিসের মোড়ে জমায়েত হয়েছিলেন, ডাক্তারবাবুরাও ছিলেন। তো সেখানে কিছু মানুষ এসে তার স্লোগান দিচ্ছে, এটা একেবারে নিন্দনীয়। কারণ বিষয়টা হচ্ছে জাস্টিসের, বিষয়টা হচ্ছে তিলোত্তমার, বিষয়টা হচ্ছে এর পেছনে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এর পেছনে যারা জড়িত আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে সাধারণ মানুষ সারা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, বিশ্বের মানুষ আজকে জাস্টিস চাইছে। আমরাও দলমত নির্বিশেষে সেই জায়গাটা এসে পাশে দাঁড়িয়েছি। কিন্তু কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা এসে এখানে বিশৃঙ্খলা তৈরি করেছে, তারা জাস্টিস না চেয়ে, এটা বামপন্থীদের স্লোগান, তারা
তাদের মতো বলছে, মানুষ তাদেরকে কর্ণপাত করেনি। সাধারণ মানুষ কিন্তু এই মৌসুমে যেটা ছিল সাধারণ মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষই ছিল। এখানে আপনি স্লোগান নিয়ে বলছেন, সেই মিছিলে তো আপনারাও ছিলেন। দেখুন, এটা কৃষ্ণ নাগরিকদের মিছিল। এখানে বলেছি দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ছিল। এখানে রাজনৈতিক রং কেউ দেখেনি। আমরাও রাজনীতি করি, আমরাও রাজনীতির ঊর্ধ্বে এসে, আমরা রাজনীতির বাইরে এসে দলীয় পতাকা বাদ দিয়া সাধারণ মানুষের দাবি, সেই দাবিতে আমরাও পা মিলিয়েছি। কৃষ্ণ নাগরিক আমরাও কৃষ্ণ নাগরিকদের সাথে পা মিলিয়েছি।